নমস্কার, কেমন আছো সবাই? আজ মকর সংক্রান্তি, তাই আমাদের এখানে এক জায়গায় গঙ্গা স্নান হয়। সেই জন্য আমি আর আমার ছেলে দুইজনে মিলে যাচ্ছি। আজকে সকাল থেকে প্রচুর বিজি ছিলাম, সেই জন্য ভালো করে আমি ভিডিওটা শুরুর থেকে বানাতে পারলাম না। তো আমরা যখন এখানে মেলাতে চলে এসেছি গঙ্গা স্নানে, সেখানে এসে ভিডিওটা শুরু করছি। তো দেখো আমি চলে এসেছি, এখানে প্রচুর লোক। আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি কবে হবে গঙ্গা স্নান। তো জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, গাড়িগুলো দেখেই বুঝতে পারছো প্রচুর ভিড় হয়েছে। তো আমি একটু আগের থেকে ভিডিওটা বানানো শুরু করেছি, সেই জন্য আমি দেখাতে পারিনি। এখানে প্রথমবার ট্রাফিক লেগে গেছে, এত ভিড় হয়েছে। তো দেখো আমাদের বাড়ির থেকে 9-10 কিলোমিটার দূরে এই জায়গাটার নাম মামুনালা। তো বাটলার বে বিচও বলে, নতুন নাম দিয়েছে বাটলার বে বিচ। আর অনেক পুরনো নাম, মামুনালা বললেই সবাই চিনে। তো এই জায়গাটাতে আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? কখন এসছো? তাই কাকু আসেনি? ও ভাই ভালো আছো? কখন আইছো ভাই? এখন হ্যাঁ ভালো আছিস মনীষা? হ্যাঁ মনীষা, একটা মাসি, আমার যেখানে দোকান ছিল আগে সেইখানে বাড়ি ছিল। মাসি ভালো আছো মাসি? আর সেই ওই ইয়ে হয়েছে জাম জাম না জাম না জামরুলের, হ্যাঁ ঋত্বিক, কি যেন নাম? ঋত্বিক, তুমি রোগা হয়ে গেছো কেন? ঋত্বিক, আরে যে ঋতিকা, ঋত্বিক রোগা হয়ে গেছে কেন? কবে আইছো? কালকে রে পরশুদিন? তাই গঙ্গা স্নানের জন্য আইছো? তো আমি প্রথমেই বলছিলাম আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি গঙ্গা স্নান কবে হবে। যারা বাইরে থাকে তারাও কিন্তু অপেক্ষা করে থাকে কবে আসবে গঙ্গা স্নান আর বাড়িতে যাব। কাজের সূত্রে বাইরে থাকে, যেরকম আইল্যান্ডের বাইরে কাজের সূত্রে থাকে বা পড়াশোনার জন্য বাইরে থাকে, কেউ কলেজে যায়। তো সবাই চেষ্টা করে যে এই গঙ্গা স্নানে আসার জন্য। তো আমি বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি পুজোর জন্য। তো এখান থেকে একটু প্রসাদ নিতে হবে, তারপরে পুজো দেবো। এই যে আমাদের নতুন বউ। না তুমি তো আমার নতুন বউ না, লাল টুকটুকি লাগতেছে, সুন্দর লাগতেছে। তাই যে আমার কাকা কাকি সবাই এসছে, ওই যে বোন। ও কাকি কখন এসছে? এক্ষুনি? আর কোথাও গেছিলে? তাই চলো তা পুজো দেবা? তাই তা চলো চলো আমরা। তো এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি, পুজো দেবো তাই। তো সব কিছু নিয়ে এসেছি, যেহেতু বাড়ির থেকে প্রসাদটা বাকি ছিল। আমি যখন এখানে ঢুকছিলাম তখন দেখছিলাম অনেকে ফুলের চারা নিয়ে যাচ্ছে। তো আমি ভাবছি কোথায় ফুলের চারা বিক্রি হচ্ছে। তো এইখানে দেখো কত রকমের গাছ বিক্রি হচ্ছে। আমাদের এখানে প্রথমবার এরকম মেলাতে গাছ বিক্রি হচ্ছে। তো মা গঙ্গার মন্দিরের সামনে দেখো এখানে রামায়ণ পাঠ হচ্ছে। তো চলুন রামায়ণ পাঠ দেখাই কেমন হচ্ছে। বাবা, রাজা প্রজা ফকির ভিখারি সবাইকে পারাপার হবে, এই জগতে কেউ থাকবে না। তাই মানব জীবনে কখন তার কাজ করি খেলে যাবে। তো মন্দিরের সামনে প্রচুর পরিমাণে ভিড়, সেই জন্য আমি যেতে গিয়ে একটা দিদার পায়ে পাড়া লেগে গেছে। সেই জন্য দিদার পায়ে নমস্কার করে তারপরে আমি গেলাম মা গঙ্গাকে প্রণাম করতে আর দর্শন করতে গেলাম। তো মা গঙ্গা বছরে একবার আসে, মা গঙ্গার কাছে বাস এইটুকু চাওয়ার যে সবাই ভালো থাকে, যেন সুস্থ থাকে, যেন প্রতি বছর এমনভাবে পুজোতে আসতে পারি, যেন আর এমন আনন্দ করতে পারি যেন। তো তারপরে আমি ভোলেনাথের দর্শন করে প্রণাম করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি সমুদ্রে যাওয়ার আগে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। তো মেলাতে আসলে সবার সঙ্গে দেখা হয়, এইটাই খুবই ভালো লাগে। কে কেমন আছে না আছে, বাড়িতে থাকলে তো দেখা হয় না। আর মেলাতে দেখো কি পরিমাণে ভিড়। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে।
এইখানে এসে তো বিভিন্ন রকমের দোকান দিয়েছে, তো দেখছি এখানে যে কামরাঙা আছে না, কামরাঙাগুলো মাখা করেছে। আর কামরাঙা মাখা, জামরুল মাখা, অনেক কিছু মাখা পাওয়া যাচ্ছে। আর এখানে পপকর্ন ভাজছে, আর এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ফুচকা, সমস্ত আইটেম আছে। দেখো কতগুলো দোকান, প্রচুর দোকান, যতটা মানে অনেক বড় এরিয়া নিয়ে দোকান। তো এই দেখো সমুদ্র, এত সুন্দর লাগছে কি বলবো, ক্রিস্টাল ক্লিয়ার জল, এত ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর। আর এই জায়গাটাতে না একটুও পাথর নেই, খুবই সুন্দর একটা আমার জায়গা। সমুদ্র এত ভালো লাগে, অনেকের অনেক কিছু ভালো লাগে, যেমন জঙ্গল ভালো লাগে, পাহাড় ভালো লাগে, বরফের জায়গা ভালো লাগে। আমার তো সমুদ্র ভালো লাগে, এত ভালো লাগে সমুদ্রে কি বলবো, আমি সারা দিন কাটাতে পারবো। সত্যি কথা বলতে কি, আমার সমুদ্রের ঢেউ দেখতে যে কি ভালো লাগে কি বলবো, আমি সারা দিন বসে এই জায়গাতে কাটিয়ে দিতে পারবো, এত ভালো। আমার মন যদি খারাপ থাকে, আমি এই জায়গাতে এসে মন ভালো হয়ে যাবে। তো আমি এসে সমুদ্রে এসে সবার প্রথমে পুজো দিচ্ছি। তো পান সুপারি, তেল, সিঁদুর আর ফুল আর প্রসাদ দিয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর এক জায়গায় বসে ঠিক করে পুজো দেওয়া যায় না, কেননা এত হাওয়া চলছে, আর সমুদ্রের যে ঢেউ, ঢেউতে জলে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এত সুন্দর লাগছে। তো আমি একটুখানি এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছিলাম। তারপরে দেখো আজকে তো ঘুড়ি উড়ায় সবাই, আন্দামানে কিন্তু খুবই কম দেখা যায়, খুবই কম মানুষ ঘুড়ি উড়ায়। কেননা আমরা আন্দামানে থাকি, তো আমাদের এখানে বেশি লোক জানে না ঘুড়ি উড়ানো। এই আজকে তো অন্য অন্য জায়গায় ঘুড়ির কম্পিটিশন হয়, তো আমাদের এখানে দেখো ঘুড়ি, একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছে, আমার ভালো লাগছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো এই ঘুড়িটা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছে, বাজারে সেরকম পাওয়া যায় না ঘুড়ি। কি তোমার নাম কি? তিশা। তিশা, দেখি তিশা তোমার কয়টা দাঁত পড়েছে দেখি, দাঁতগুলো দেখাও, দাঁত পড়ে গেছে তো। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, সেই জন্য দুটো বিরিয়ানি পার্সেল নিয়ে নিয়েছি। নিয়ে খাওয়া দাওয়ার পরে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো এই জায়গাটা দেখো, এত সুন্দর একটা জায়গা। ওই দেখো এত এত সুন্দর একটা ঘুড়ি উড়াচ্ছে, কি বলবো, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। তো এই জায়গাটা দেখো। আর এই যে হচ্ছে আমার এক বান্ধবী, আমার অনেক কাছের মানুষ, এর নাম হচ্ছে রানী। তো আমি ভালোবেসে রানীমা বলে ডাকি। তো আমার অনেক কাছের মানুষ। তো দেখো এই জায়গাটা দেখে কিছু মনে হচ্ছে? এই জায়গাটা না, এখানে যে কাছুয়া আছে না, সমুদ্রের কাছুয়ার ডিম, মানে বাচ্চা ফোটে এখানটা। তো শায়দ আমি প্রথমবার দেখছি এই যে এরকম একটা জায়গা ঘিরে দিয়েছে। আর এই যে মনে হয় কতদিন লাগে, সেই জন্য এরকম করে একটা বোর্ড টানিয়ে রেখেছে। আর এই দেখো এই এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, মেলাতে তো বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলাম, তো এটা ঘর সাজানোর জন্য না, এত সুন্দর একটা জিনিস আমার আমার নেওয়ার একটা ইচ্ছা আছে। তো মেলাতে আসার পরে দেখছি সবার কাছে এক একটা ফুলের টব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম এই জায়গাটা, আমি আগে একটা জায়গাতে দেখেছিলাম, সেখানে ফুলের অনেক রকমের গাছ ছিল, ফলের গাছ ছিল। তো এখানে দেখছি ফুলের অনেক রকমের গাছ, এই জায়গাটা খুঁজছিলাম আমি অনেকক্ষণ থেকে। তো দেখো অনেকের কাছে অনেক কিছুই না, তো আমাদের কাছে অনেক কিছু, কেননা আন্দামানে না এত ফুলের গাছ, এত ফলের গাছ পাওয়া যায় না, তো সেই জন্য আমাদের কাছে অনেক কিছু। তো তারপরে আমরা আইসক্রিম খেতে এসেছি। তো এখন না এত ডুপ্লিকেট হয়ে গেছে সব কিছু, কি বলবো, দুটো আইসক্রিম নিয়েছি, এত টেস্ট, বাজে টেস্ট, কি বলবো, এগুলো না কোনো কোম্পানি না, এরা বাড়ি বানায়, কেমন করে বানিয়েছে জানি না, এত বাজে টেস্ট, কি বলবো, আমি তো ফেলেই দিয়েছি, খাইনি। তো সমুদ্রে আসার জন্য বারবার টানছিল, সেই জন্য সমুদ্রে চলে এসেছি। আর গঙ্গা স্নানে এসেছি আজকে, না এখানে নেটওয়ার্ক নেই। তো আমার হাজব্যান্ডকে অনেক মিস করছে, আমার হাজব্যান্ড অনেক মিস করছে, বারবার বলছিল ওখানে গিয়ে ভিডিও কল করতে, তো করতে পারছি না, কেননা নেটওয়ার্কই নেই। তো সেই জন্য, আর অনেক লোক এক জায়গা হয়েছে না, সেই জন্য নেটওয়ার্ক। আজকের ওয়েদারটা এত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একদম রোদ নেই, গরম নেই, কিছু নেই। তো এত ভালো লাগছে কি বলবো, ভীষণই ভালো লাগছে। সমুদ্র আসলে, সমুদ্রেতে আসলে, সবার সঙ্গে আসলে আরও বেশি ভালো লাগে, কিন্তু কি করব, আজকে কেউ আসেনি, আমি আর আমার ছেলে এসেছি। তো খুবই এনজয় করেছি, দিনটা খুবই ভালো কাটিয়েছি।